মানবিক মানুষ, আমি সৎ মানুষ। আমি আমার ব্যাকগ্রাউন্ড, আমার পারিবারিক শিক্ষা থেকে এটাই পেয়েছি যে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। তো আমার পারিবারিক শিক্ষা এটাই, আমি সেটাতেই এখনো বিশ্বাস করি। এবং আমি সেজন্য খুব ভালো লাগে যে আমি স্কারবোরো সাউথ ওয়েস্টে এসে একজন স্কিলড ইমিগ্রেন্ট হিসাবে এসে আমি নিজেকে আজকের অবস্থানে নিয়ে আসতে পেরেছি। এবং আমাকে বলতে হচ্ছে না যে আমি পাশের রাইডিংয়ে থাকি অথবা আমি অন্য সিটিতে থাকি। এটা আমার হোম। আমি বছরের পর বছর এখানে স্কিলড ইমিগ্রেন্ট হিসাবে একজন স্কিলড ইমিগ্রেন্টের যে অ্যাক্রেডিটেশনের যে প্রবলেম, সেই প্রবলেম ফেস করেছি। আমি যে স্কিল নিয়ে এসেছি সেই স্কিলকে আমাকে আবার প্রুভ করতে হয়েছে। এবং এটা শুধু আমার একার কথা না, এটা কিন্তু আমাদের মতো যারা স্কিলড ইমিগ্রেন্ট হিসাবে এসছেন তাদের সবার কথা। শুধু স্কিলড ইমিগ্রেন্ট না, আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরিতে এখানে এসেছেন তাদের যে স্টোরি, সেই স্টোরিগুলো কিন্তু আমি এখানে নিজে সার্ভ করেছি, নিজে ভোগ করেছি, নিজে এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি। তো আমার সন্তানদেরকে, আমার দুই সন্তানকে আমি এই রাইডিংয়ে বড় করেছি। আপনারা যে নো ফ্রিলসে বাজার করেছেন, আমিও সেই নো ফ্রিলসে বাজার করেছি। আপনারা যে টিটিসি ধরে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছেন, আমিও কিন্তু সেই একই টিটিসি ধরে আপনাদের সাথে এই স্কারবোরো সাউথ ওয়েস্টেই আছি। তো আমি যখন বাজার করতে গিয়েছি, কি দেখেছি? আমি দেখেছি যে প্রত্যেক বছর দিনের পর দিন প্রতিদিন দেখা যাচ্ছে প্রাইস শুধু বেড়েই যাচ্ছে, অ্যাফোর্ডেবিলিটি বেড়েই যাচ্ছে, আমাদের হাউজিং ক্রাইসিস বেড়ে যাচ্ছে, ভাড়া বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের ইনকাম কিন্তু বাড়ছে না। মিনিমাম ওয়েজ সেই $17.60 কিন্তু সর্বোচ্চ হয়ে আছে। তো যখনই আমি বিল দিতে যাচ্ছি, আপনাদের মতো আমারও কিন্তু, আমি যখন দেখছি যে আমার বাস্কেট জিনিসপত্র একই কিন্তু দামটা বেড়ে যাচ্ছে, তখন আপনাদের মতো আমারও কিন্তু কষ্টটা বেড়ে গেছে যে আমার বাচ্চার জুতা কিনতে হবে, আমার বাচ্চার কমিউনিটিতে তার যে স্কুলের যে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করাতে হবে। তো আপনাদের মতো একই স্ট্রাগলের মধ্য দিয়েই কিন্তু আমি এখানে এসেছি। এবং সেই জন্য আমাকে বলতে হচ্ছে না যে আমি আপনাদের পাশের রাইডিংয়ে আছি অথবা আমি আপনাদের আরেক শহর থেকে এসেছি। এটা আমার হোম, এটা আমার বাড়ি, এটা আমার জন্মস্থানের মতোই মনে হয়। কারণ আমার বাচ্চাদের এখানে বড় করেছি, আপনাদের বাচ্চারা এখানে বড় হচ্ছে। তো সেই জন্য স্কারবোরো সাউথ ওয়েস্ট আমার কাছে আমার সেকেন্ড হোম। যদিও আমার জন্ম বাংলাদেশে, কিন্তু আমার কাছে এটা সেকেন্ড হোম। এবং এইখানকার যে স্ট্রাগল, আমি আমার নেইবারকে দেখেছি যে স্ট্রাগল। আমার নেইবার যখন আমার সঙ্গে কথা বলছে, ফুড ব্যাংকে দাঁড়িয়ে আছে, ফুড ব্যাংকে ওয়েট করছে আমার নেইবার, অথচ তার কিন্তু ফুড ব্যাংকে ওয়েট করার কথা না। এবং সেজন্যই কিন্তু আমি এই যে শিক্ষকতা থেকে, সোশ্যাল ওয়ার্কার থেকে আমি যে এই যে স্টেপ অন করেছি, সেটি কিন্তু আমি যখন দেখেছি আমার প্রতিবেশী, আমি যখন দেখেছি আমার বাচ্চার স্কুলে বন্ধু, তার মা, আমি একজন মা হিসাবে, আমি একজন স্কিলড ইমিগ্রেন্ট হিসাবে আমি যখন দেখেছি যে এটি অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে এবং এটির জন্য একটা ভয়েস রেইজ করা দরকার, তখন কিন্তু আমি এই স্টেপটা নিয়েছি। আমি কিন্তু ক্যারিয়ার পলিটিশিয়ান না, আমি নিজেকে রাজনীতিবিদ ভাবি না। আমি মনে করি এটি আমার অধিকার, এটি আমার প্রতিবেশীর অধিকার, এটি আমার স্কারবোরো সাউথ ওয়েস্টের জনগণের অধিকার। তারা নেগলেক্টেড, তাদের কথা কেউ শুনছে না, তাদের কথা কেউ রেইজ করছে না। এবং সেই জন্যই কিন্তু আমি স্টেপ ইন করেছি। এবং সেজন্যই আপনাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাচ্ছি যে আপনারা যদি আমাকে এই সুযোগ দেন। আমি মনে করি আমার ব্যাকগ্রাউন্ড এবং আপনাদের সাথে স্কারবোরো সাউথ ওয়েস্টের নিউ কামার বলেন আর যারা পুরাতন অধিবাসী আছেন, সবার সঙ্গেই আমার সুযোগ হয়েছে বিভিন্নভাবে, প্রফেশনালি বলেন অথবা আমার বাংলাদেশি কমিউনিটির সাথে বিভিন্নভাবে সোশ্যাল ওয়ার্কার হিসাবে এবং ইমিগ্রেশন কনসালটেন্ট হিসাবে আমি যেমন সব ধরনের লোকজনের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, তাদের মনের কথা বোঝার সুযোগ পেয়েছি, তাদের প্রাণের কাছে যেতে পেরেছি। আমি মনে করি যে এগুলোই আমার স্ট্রেংথ, আমার শক্তি, যে আমি জানি আমার স্কারবোরো সাউথ ওয়েস্টে কি দরকার, কি আমি ফেস করেছি। আমি নিজে
আমার lived experience, I have the lived experience. I have the experience to raise 2 kids, and I know how does it feel when I see that a mother who is not able to have food on the table because she's thinking about the rent, high rent. She's thinking about the high transit cost. So I know what it feels like. It's not something new to me. It's my struggle. It's my home. Scarborough Southwest is my home, and the struggles that all the neighbors, all the Scarborough Southwest people are facing, I feel that it is my struggle. So I want to raise the voice, and that's why I need your kind cooperation. And if you are giving me the platform, then I'm hoping that I will be able to raise the voice. Like Dolly, you can everyone knows that Dolly, she did a lot from Bangladeshi community origin. She was born in Bangladesh, and she did a lot, and she's now the MP. So I'm hoping that as a Bangladeshi woman, I will have the opportunity to go to Queen's Park and serve our community. সো আরেকটা জিনিস আমি যেটা আপনাদের সবাইকে বলবো যে আপনারা, আমি জানি আগেই শুরুতেই আমি বলেছি যে কানাডাতে সবাইকে নিজের কাজ নিজে করতে হয়, একটা মুহূর্ত সময় অনেক মূল্যবান সবার জন্য। তো আপনারা যারা ভলান্টিয়ার এতদিন ধরে আপনারা আমার জন্য কাজ করছেন, এবং আমাদের 9 তারিখে ইলেকশন আছে, 9 তারিখ পর্যন্ত আমি আশা করছি আপনারা এই কষ্ট করবেন আমার, এবং সেজন্য আমি কৃতজ্ঞ থাকবো। এবং ফলাফল কি হবে না হবে সেটা আল্লাহ জানেন, আল্লাহ রব্বুল আলামিন কি ডিসিশন দিবেন সেটা আল্লাহ জানেন, কিন্তু আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এবং আবশ্যিকভাবে এই যে বন্ধন তৈরি হয়েছে আমাদের মাঝে, আমি মনে করি এই বন্ধন সবসময় টিকে থাকবে।